সভ্যতার প্রথম কায়েম হয়েছে হাবিল কাবিল। কে কাকে হত্যা করেছে? কাবিল হাবিলকে হত্যা করেছে। কি কারণে? ঈর্ষা। ঈর্ষা। এখান থেকে এই সভ্যতার শিক্ষা কি? শিক্ষা হচ্ছে এটাই, আজকের দিনেও যদি আমরা হাবিল আর কাবিলের মতো, এই যে কাবিল যেমন করে ঈর্ষা পরায়ণ হয়ে হাবিলকে হত্যা করেছে, এই ঈর্ষা ত্যাগ না করতে পারি, তাহলে এ উম্মার তাকদিরে খারাপই আছে। কথা কি বোঝা যায়? আমরা এখন পর্যন্ত সেই কাবিলের সুন্নত ত্যাগ করতে পারি নাই। ভিতরটা হিংসা দিয়ে ভর্তি, জর্জরিত। এগুলো যদি খুলে আল্লাহ পাক দেখাতে পারতেন জনগণের সামনে, লজ্জায়, দুর্গন্ধে, ধিক্কার জানাতে জানাতে আপনি আমার লেকচারও শুনতে আসতেন না। হ্যাঁ, যদি আমার কলিজাটাকে খুলে আল্লাহ পাক দেখাতেন যে দেখো এর কলিজার মধ্যে কি পরিমাণ হিংসা আছে, ঈর্ষা আছে, দুনিয়ার লোভ আছে, লালসা আছে, পরশ্রী কাতরতা আছে, দুর্গন্ধে আপনি আমার লেকচার শুনতে আসতেন না। জি, এটা সৌভাগ্য যে আমাদের ভিতরটা আল্লাহ পাক দেখান না। আল্লাহ পাক আমাদের কলবটাকে পরিষ্কার করুন, আত্মশুদ্ধি দান করুন, আল্লাহর নূর দান করুন এবং ঈর্ষা ত্যাগ করার তৌফিক আল্লাহ পাক দান করুন। এবার আসেন, সভ্যতা এগিয়ে চলছে। লেকচারটা একটু লম্বা হতে পারে, একটু ধৈর্য ধরেন। সভ্যতা এগিয়ে চলছে। আদম আলাইহিস সালামের যুগে কোনো পাপাচার খুব একটা দেখা যাচ্ছে না, শুধু এই পাপাচার ছাড়া। এর পরের জেনারেশনে গিয়ে দেখছি নূহ আলাইহিস সালামের কওম। কার কওম? নূহ আলাইহিস সালাম। 5 জন বড় বড় নবীর একজন। 5 জন বড় বড় নবীর নাম নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।